এই ওমান শহরে আমরা ফুড ডেলিভারি করি দুজনে মিলে গাড়ি নিয়ে, রাত বাজে 1:30টা প্রায়। তো এটা দিতে দিতে হয়তো আরো ডেলিভারি পাইতে পারি। আর আমার ডেলিভারির যে অ্যাপ্লিকেশন যেটা, এটা রাত 3টা বাজে বন্ধ হয়ে যায় অটোমেটিক। তো আমি যে এখন যে অর্ডারটা পাইছি, এটা হচ্ছে মনে হয় আমার 9 নাম্বার বা 10 নাম্বার অর্ডার, আমি গুনি নেই এখনো। তো ডেলিভারিটা কমপ্লিট করে শেষ করি, তারপরে আমি দেখাইতেছি আমি কয় নাম্বার অর্ডার পাইছি। তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার পাইছি। আমরা কিন্তু জব করি, দুজনেই জব করি। আর জব করার পরে আমাদের যখন ডিউটি শেষ হয়ে যায় রাতে, তখন আমরা ওই সুযোগে ওই যতটুকু টাইম পাই ততটুকু মানে পরিশ্রম করতে চাই। তো ওইটাই আর কি আমরা পার্ট টাইম ভাবে নিই আর কি। তো ওরও টাইম ডিউটি শেষ, আমারও ডিউটি শেষ। তো দুজন এখন ফুড ডেলিভারি করতে বের হয়ে গেছি। আমার অর্ডারটা এই দোকানে আসছে। এই দোকানে আমার যে টিমটা নিয়ে যে অর্ডারটা আমি যে ফুড ডেলিভারি করি, এই দোকানে আমার অর্ডারটা আসছে। তো আমি এটার ভিতরে যাবো আমার অর্ডারটা পিক আপ করার জন্য, মানে আমার অর্ডারটা নেওয়ার জন্য। তারপরে আমি কাস্টমারের কাছে যাব। এটা হচ্ছে ইস্তানবুল কোস্ট। আসলে দোকানটা দেখে মনে হইতেছে প্রফেশনালি, কারণ অনেক কাস্টমার ভিতরে অনেকগুলো অর্ডার। তো আমি আমার অর্ডারটা ওঠানোর জন্য যাবো ভিতরে। তারা রেডি করতেছে, আমার অর্ডারটা তারাই রেডি করতেছে। অর্ডারটা রেডি হইলে আমি এনতে লয়ে যাবো। আমার অর্ডার হচ্ছে এটা, আমার অর্ডার নাম্বার হচ্ছে L6। অর্ডারটা নিয়ে আমি কাস্টমার কাছে চলে যাবো। আচ্ছা, আমার গাড়ি। দোকানটা মোটামুটি অনেক ভালো, অনেক প্রফেশনাল, অনেক অর্ডার আছে। তো আমি আমার গাড়িতে করে খানাটা ডেলিভারি করবো, ফুড ডেলিভারি। এটা হচ্ছে আমার অর্ডার, আমি এখনো পিক আপ করিনি। তো এটাকে আমি পিক আপ করে নিব। আর পিক আপ করলে অবশ্য ছবি তুলতে হবে। আমি যে খানাটা নিছি সেই খানাটার ছবি তুলতে হবে অবশ্য, কারণ এটা নাইলে কোম্পানি বুঝবে না। তো এটার আমি ছবিও তুলে নিয়ে দিতেছি। এটা চলে যাবে সরাসরি টিম ডান যে অফিস, তারা দেখবে যে আমি খাবারটা অবশ্য পিক আপ করছি। তো আমি পিক আপ করার পরে আমার এখানে লোকেশন আসবে। ব্যাটারিতে চার্জ নাই, আজকে অনেক ডেলিভারি পাইছি। এটা হচ্ছে মনে হয় আমার 8 থেকে 9 নাম্বার ডেলিভারি। তো আমি এখান থেকে লোকেশনে চলে যাব। এটা হচ্ছে আমার কাস্টমারের লোকেশন। তো আমি এই লোকেশন যাব, বেশি আমার দূরেও না, 4 মিনিট দূরে মাত্র। এই অর্ডার থেকে 4 মিনিট মানে 2 কিলো 1 কিলোমিটার দূরে, আমার থেকে 4 মিনিট দূরে। তো লেটস গো, দেখা যাক। আমি কাস্টমার কাছে যাই এবং খাবার ডেলিভারি করে আসি। এটা হচ্ছে আমার ফোন। আমি এই লোকেশনে যাব। আমার প্রায় 1 মিনিট আছে, আর 1 মিনিটের ভিতরে আমি কাস্টমার কাছে পৌঁছে যাব। তো রাত বাজে প্রায় 1:30টা, আমরা দুজন ডেলিভারি করতেছি। তো ইনশাআল্লাহ ডেলিভারিটা শেষ করি। আর যদি একটা অর্ডার পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আমি প্রায় কাস্টমারের লোকেশনে চলে আসছি। কিন্তু in 200 meters your destination will be on the left। মাত্র 200 মিটারস অনলি। তো আমি কাস্টমারের লোকেশনে চলে আসবো। তো কাস্টমারকে খানাটা দিব। এবং এই ডেলিভারি থেকে আমি কয় টাকা পাইলাম, আর আমি যে 3-4 ঘন্টা পার্ট টাইম করলাম আজকে দুজনে মিলা, তো এই সব কয়টা অর্ডার মারছি এবং কয় টাকা পাবো আমি ভিডিও শেষে বলে your destination is on the left। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রায় কাস্টমারের লোকেশন চলে আসছি। এটা হয়তো বা, আমি শিওর না। আমি এইটা এখন কাস্টমারকে ফোন দিব। কি লেখছে, ইন ফ্রন্ট গেট নো পার্কিং। এখানে বাসা বাড়িতে লাগায় রাখছে ইন ফ্রন্ট গেট নো পার্কিং। এটা হয়। আমি তো চলে আসছি কাস্টমারের এখানে। আমি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করি। আমি চলে আসছি, জন্য আমি অ্যারাইভেল দিলাম। তো এখানে থেকে আমি কাস্টমারের নাম্বার নিব। নাম্বার নিয়ে আমি ফোন দিব। তো আমি কাস্টমারের জন্য ওয়েট করতেছি। কাস্টমারকে ফোন দিছি, ফোন ধরতেছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। Alaikum salam. Brother, I am from Team Dan. I am outside your location. Okay, you are welcome. Okay, thank you. You're welcome. রাতে ডেলিভারি করে একটা মজাই আলাদা। মোটামুটি ডেলিভারি করলাম, ফুড ডেলিভারি করলাম। মূলত ফুড ডেলিভারি করে যে অর্ডারটা দিয়ে আমি রাতে এখন আমার বাসা থেকে যাইতেছি। আমার এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আমার বাসা। রাতে কোনো ট্রাফিক থাকে না। রাতে যদি আমি একটা ডেলিভারি পাই, ডেলিভারিটা করে আমি অনেক মজা পাই বলতে টেনশন ছাড়া। আমার পেট্রোলও কম খরচ হয়, আর গাড়িটা একদম ফ্রিডমভাবে চালান যায়। ফ্রিডম মানে কোনো ট্রাফিক থাকে না। আর দিনের বেলা ডেলিভারি পাইলে অনেক কষ্ট হয়। রাতে ডেলিভারি করে আমি খুব মজা পাই। আমার ডিউটি শেষ করার পরে আমি ডেলিভারিতে বাইরে যাই রাতের বেলায়। শুধু রাতে ডেলিভারি করে একটা সুবিধা কি, এখানে কোনো
ট্রাফিক থাকে না, নিজের শান্তি মতো গাড়ি চালানো যায় ফ্রিডম ভাবে। ডেলিভারি পাইলে মানে ফুড ডেলিভারি পাইলে একদম টানের বল। তো আমি ডেলিভারি করা শেষ করলাম, এখন আমি বাসার দিকে যাইতেছি। আসলে রাতের সুন্দর একটা ভিউ পাওয়া যায় যখন আমি হাইওয়ে গাড়ি চালাই, তখন মন খুলে টানতে পারি। খুলে এরকম হাতটা বাইক করে আমি মজা দিতে পারি। ও এত পরিমাণে হাওয়া যাচ্ছে, আমার গাড়ি প্রায় টান আছে, আমার গাড়ি প্রায় টান আছে 110 আমার গাড়ি টান আছে। ক্যামেরা লাগানো থাকে, এটা টানলেও হয় না। 120-এর প্লাস টান আছে আমার গাড়ি, 120 প্লাস টান এখন। সত্যি ডেলিভারি করে আমি এনজয় করি। ডেলিভারি আসলে আমার পার্ট টাইম কাজ, আমি এখানে কষ্ট পাই না আসলে। আমি খুব এনজয় করতে পারি ডেলিভারি কইরা, দ্বিতীয়তে আমি খুব টাকা ইনকাম করতে পারি। আর রাতের বেলা ডিউটি কইরা, রাতের বেলার আমার এই পার্ট টাইম জবটা ডেলিভারি, ফুড ডেলিভারি যাকে বলে, তো এটা করে আমি খুব এনজয় করি। নিজে গাড়ি চালাই, ড্রাইভ করি, আবার প্লাস আমি টাকাও পাই। তো এটা আমার জন্য প্লাস পয়েন্ট, আর আমি এটা খুব এনজয় করি কাজটাকে। আমি যেহেতু আমার মূলত কাজটা আমার যে পার্সোনাল যে কাজ, এটা আমার নিজের জব, ওটা আমি রাত 10টা-11টা পর্যন্ত করি। 11টার পর কোনোদিন খাই না। তো ডেলিভারি মানে আমার যে ফুড ডেলিভারি কাজে আমি নেমে পড়ি। তো এখন রাত বাজে প্রায় 2টা 5 বাজে। তো আমি এখনো রুমে যাইনি, আমার এখন একটা অর্ডার চলতেছে। তো আমার প্রায় আজকে 9টা ডেলিভারি ডাউন হয়ে গেছে, 9টা ডেলিভারি। রাত বাজে 2টা, আমার আরো 1 ঘন্টার সময় ডেলিভারি করতে পারবো। এখন আমার যদি একটা অর্ডার পাই আমি করবো, না পাইলে সরাসরি রুমে যাবো, খাওয়া দাওয়া করবো। তো প্লাস হচ্ছে আমার 11টার দিকে আমি আমার নিজের পার্সোনাল যে জব আছে ওটা শেষ করলাম। দেন 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4 ঘন্টা ডেলিভারি করছি অলমোস্ট। এই 4 ঘন্টা ডেলিভারিতে আমি 9টা ডেলিভারি শেষ করছি, কমপ্লিট করছি। তো এটার কয় টাকা আমি প্রফিট করলাম, কয় টাকা আমার তেল খরচ গেল, ভিডিও শেষে আমি ভালো করে বলে দিব। আর এখন দেখেন আমি যে মেন রোডে আছি, এখানে বেশি একটা গাড়িও নাই আসলে, একদম মানে ফাঁকা রোড। মানে গাড়ি চালায় একটা মজা, শান্তি আছে যে মানে মাথায় কোনো টেনশন থাকে না, ট্রাফিক, দেন ব্রেক করো, এই করো, সেই করো, অনেক কষ্ট লাগে। তো এটা হচ্ছে রাউন্দাবোট, এটা হচ্ছে রিসিল রাউন্দাবোট। উমার মাসকাটে সবাই চিনে এটা। এটা হচ্ছে অনেক বড় একটা রাউন্দাবোট, রিসিল রাউন্দাবোট বলে এটাকে। দিনের বেলা এত পরিমাণে জাম থাকে, সুন্দর অনেক বড় একটা রাউন্দাবোট। কমসে কম এই একটা রাউন্দাবোটে 2টা ট্রাফিক লাইট আছে। মানে রাউন্দাবোটটা ঘুরতে গেলে 2টা ট্রাফিক লাইট মেনটেন করতে হবে। অনেক সময় ট্রাফিকে এই যে লাইট জ্বলতেছে না, এখন সময় এখানে ট্রাফিক লাইট দেয়। এখন তো জুন চলতেছে, মানে সতর্ক জুন চলতেছে, এখানে কোনো প্রবলেম নাই। যখন রেড ট্রাফিক লাইট জ্বলবে তখন আমাকে থামতে হবে। তো এখন যেহেতু রাত, বেশি একটা গাড়িও নাই, এই জন্য আমাকে থামার কোনো প্রয়োজন নাই। আর এখানে লাইটেও এখানে করে রাখা নাই, মানে রেড ট্রাফিক লাইট চলেও নাই, এই জন্য আর কি। তো আমি আমার বাসায় প্রায়, আমার বাসা এখান থেকে প্রায় এখন 9 কিলোমিটার দূরে, এখান থেকেও 9 কিলোমিটার দূরে। তাহলে আমি একটা ডেলিভারি পাওয়ার জন্য কত দূরে আসছি। আর এটা হচ্ছে একটা রিসিল এরিয়া। এই এরিয়াটা এখান থেকে ওমানের প্রত্যেকটা জায়গায় যাওয়া যায়। এখানে দিন-রাত 24 ঘন্টা এখানে ট্যাক্সি ড্রাইভার থাকবে। আর ট্যাক্সি ড্রাইভাররা মূলত ওমানিরা হয়, এরাই নিজেরাই করবে। মানে খারিজি যারা বলে, বাংলাদেশি, ইন্ডিয়ানি, পাকিস্তানি, এরা ট্যাক্সি ড্রাইভিং করতে পারে না, এদের এলাও নাই। শুধু ওমানিরাই ডেলিভারি করবে, সরি ওমানিরাই মানে মানুষকে এখান থেকে ওখানে নিয়ে যাবে, মানে ড্রাইভারের কাজ করে আর কি মূলত। তো যাই হোক, আমি এখন আমার বাসা থেকে যাচ্ছি। অনেক কষ্ট করলাম আজকে রাত 11টার পর থেকে, আমার পার্সোনাল ডিউটি শেষ করার পর থেকে প্রায় 4 ঘন্টা প্লাস আমি ডিউটি করতেছি। দেন বাসায় যাবো, বাসায় যাই খাওয়া দাওয়া করবো, তো আরো 1 ঘন্টা চলে যাবে। তো মূলত আমার প্রায় 3:30 থেকে 4টা বাজে। আমি ডেইলি 3:30 থেকে 4টা বাজে ঘুমাই, আবার ঘুম থেকে উঠি 8:30 বা 9টা বাজে। তো মূলত আমার ঘুম কম হয়, এটাই আর কি। তো কষ্ট করে পরিশ্রম করলে তো নিজের গায়ে খাইতে আর কি কষ্ট করি। এই একটা টাকার মূল্য যে কত হবে, এটা চুরি করা টাকা না, এটা কেউ দেয় নাই, কেউ গিফট করে নাই, এটা সব মানে নিজের গায়ে খাটা ঘামের টাকা, একদম খাঁটি টাকা। তো এটা আমি অনেক এনজয় করি, নিজে গাড়ি চালা এনজয় করি, দেন কষ্ট করে টাকা ইনকাম করি। এটাই লাইফ, এটাই প্রবাস।